তো আজ ছিল সরস্বতী পুজোর দিন। তো সরস্বতী পুজোর দিন একটু লুচি বানাবো না তা কি হয়, তো লুচি বানিয়ে নিব আর পায়েস বানাবো আজকে। তো আজকে এর সঙ্গে সরস্বতী পুজোর দিন আমি আজকে খুশির খবরও একটা পেয়ে গেছি বন্ধুরা। তো আজকে সরস্বতী পুজোর দিন একটা খুশির খবরটা হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আজকে আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি বন্ধুরা। তাহলে বন্ধুরা সঙ্গে থাকবেন আমার। আমি প্রথম যেদিন চ্যানেলটা খুলেছিলাম সেদিন ফার্স্ট ভিডিও ছিল আমার পায়েসের ভিডিও, মিষ্টান্নর ভিডিও। তো ভাবলাম তো আজকেও একটা খুশির খবর পেলাম এই চ্যানেলটা জন্য। তো এই চ্যানেলে আবারও আমি একটু মিষ্টান্ন আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। আর মিষ্টান্নর সঙ্গে একটু লুচি থাকবে, লুচি দিয়ে আর মিষ্টান্ন উপভোগ করা যাবে বন্ধুরা। তো বন্ধুরা, একটা চ্যানেল মনিটাইজেশন করতে কিন্তু অনেক অনেক কষ্ট হয় কিন্তু বন্ধুরা, যারা আমরা ইউটিউবাররা আছি সবাই কিন্তু জানে চ্যানেল মনিটাইজেশনের পিছনে কিন্তু অনেক কষ্ট। তো বন্ধুরা আর কথা বলবো না, এবার চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপিটা হবে পায়েসের রেসিপি। তো দেখতে থাকুন আজকের রেসিপি পায়েস। তো রেসিপিটি কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের বলছি, আপনারা তো আমার পাশেই আছেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা কি কি উপকরণ নিয়েছি দেখুন। এখানে কিশমিশ আর কাজু নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা, আর এখানে নিয়েছি তেজপাতা, একটা দুধের প্যাকেট, আর এখানে নিয়েছি ঘি, আর এখানে গুড় নিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চাল। তো গুড় দিয়েই হবে আজকের কিন্তু পায়েস। জমজমাট রেসিপি বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখান থেকে একটু ঘি নিয়ে নেব। তো একটা চামচে ঘি নিয়ে নিলাম। আমার হাতটা কিন্তু পরিষ্কারই আছে বন্ধুরা, হাতটা কিন্তু পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছি। তো আমি এখান থেকে ঘিটা নিয়ে ঘির সঙ্গে আমি এই গোবিন্দভোগ চালটা কিন্তু মিশিয়ে নিব। এখানে অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। তো 500 গ্রাম দুধের জন্য এখানে 25 গ্রাম চালই যথেষ্ট কিন্তু বন্ধুরা। তো 500 গ্রাম দুধের জন্য আমি 25 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে ঘির সঙ্গে একটু মিশিয়ে রেখে দিলাম, একটা ঢাকা দিয়ে রেখে দিলাম একটা বাটি দিয়ে। আর এখানে আমি এবার এই পাত্রে দুধটাকে কিন্তু একটু জ্বালিয়ে নেব। তো দুধের প্যাকেটটা কেটে দিলাম, এবার দুধটাকে জ্বালিয়ে নিতে হবে। তো বন্ধুরা এবার দুধটাকে আমি নিয়ে নেব, দেখুন। তো দুধটাকে নিয়ে জ্বালাতে হবে, আর বেশ খানিক সময় কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এই দেখুন দুধটাকে কিন্তু আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিব। যত ভালোভাবে দুধটা ফোটানো হবে ততই কিন্তু এই মিষ্টান্ন রেসিপিটা কিন্তু ভালো হবে। তো এই জন্য আমি এভাবে দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিব। তো এই দেখুন তো মাঝে মাঝে আমি এভাবে একটু নাড়াচাড়া দেব, বেশি সর পড়তে দেব না। তো নাড়াচাড়া দিয়ে নিলাম। তো এই দেখুন এবার আমি দুধটা কিন্তু ভালোভাবে ফুটেই গিয়েছে বন্ধুরা। তো এবার আমি ধুয়ে রাখা তেজপাতাগুলো দিয়ে দিলাম। তেজপাতাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। আর গোটা গরম মশলা নিয়েছিলাম ওখানে দারুচিনি, তো ওগুলো দিয়ে দিলাম। তো এগুলো আগে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তেজপাতার যে একটা সুঘ্রাণ ওটা কিন্তু পায়েসের ভিতর থাকবে, ওই জন্য তেজপাতাটা আমি আগেই দিয়ে দিলাম। তো আগেই দিয়ে তেজপাতাটাই কিন্তু দুধের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিব। পায়েসও তো অনেকভাবে করেন, তো আমি কিভাবে করছি পায়েসটা আপনারা একটু দেখুন। আর এখানে আমি যে চালটার সঙ্গে গোবিন্দভোগ চালের সঙ্গে আমি যে ঘিটা দিয়ে মিশিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম, তো মিশিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। তো গোবিন্দভোগ চালটা দিয়ে
ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। আগেই কিন্তু আমি গুড়টা দিব না, আগে যদি আমি গুড়টা দিই তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। ওই জন্য আমি গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে এই দেখুন কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এবারও জ্বালিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, তো এবার একটু চেক করে দেখে নিব যে চালটা কতটা সেদ্ধ হয়েছে, কিন্তু এখনও বাকি আছে। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। কিছু সময় নিয়ে চালটাকে জ্বালিয়ে নিতে হবে। আর এখানে কিছু কিশমিশ, তো কাজুটা হয়তো আগে দেয়া হয়েছে, আমি ওটা তো ক্যামেরায় আসিনি। তো বন্ধুরা, কাজুটা তো আগে দিয়েছিলাম, আর কিশমিশটাকে একটু ধুয়ে দিয়ে দিলাম। তো কাজু কিশমিশটা ঘিতে ভেজে নিলে সবচেয়ে ভালো হয়। তো ওটা আমার মনে ছিল না প্রথমে ঘিতে ভাজতে বন্ধুরা। তো এবার আমি আবার একটু কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর চালটা দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এবার কিন্তু মোটামুটি সেদ্ধই হয়েছে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে কিন্তু চালটা। তো এইভাবে মাঝে মাঝে চেক করে নিতে হবে যে চালটা কেমন সেদ্ধ হয়েছে। চালটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় আর তার আগে গুড় দিলে কিন্তু চালটা মোটেও সেদ্ধ হবে না। তো চালটা মোটামুটি সেদ্ধ হয়েছে, এবার আমি এই গুড়টা দিয়ে দেব। তো বিশেষ করে আমি প্রায় পায়েস করি চিনি বা বাতাসা দিয়ে পায়েস করি, কিন্তু এই গুড় দিয়ে যে পায়েসের যে এতটা টেস্ট হয়, তা বন্ধুরা আগে আপনারা কে কে করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন। এই গুড়ে কিন্তু দারুণ একটা টেস্ট হয়। তো আমি এই গুড় দিয়ে আজকের পায়েসটা আপনাদের করে দেখাবো। আর কালারটাও কিন্তু সুন্দর একটা কালার আসে কিন্তু বন্ধুরা। তো গুড়টা দেওয়ার পরে আবার একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে এই চালের সঙ্গে মিশিয়ে দেব। এই দেখুন, তো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। তো লবণটা দেওয়ার পরে আবার একটু পায়েসটাকে এভাবে একটু নেড়ে চেড়ে দিব, যাতে তলার থেকে লেগে না যায় সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে। আর মাঝে মাঝে এই চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন, এবার এই যে তেজপাতাগুলো কিন্তু আমি বাদ দেব, কারণ তেজপাতার কাজ শেষ। কিন্তু এবার আমি তেজপাতাটাকে একটু তুলে নিলাম, তেজপাতাকে বাদ দিতে হবে। আর আমি নামিয়ে নিলাম। এই দেখুন, আমার মিষ্টান্ন কিন্তু একদম রেডি বন্ধুরা। তো কেমন হয়েছে আমার আজকের মিষ্টান্ন রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।